বন্ধুরা, তোমাদের এক্সাম আর বেশি দিন নেই, তাই আজকে আমরা তোমাদের সামনে ত্রিপুরা জিকের উপরে 50টির উপরে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে আমরা শুধু আনসার অ্যান্ড কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। যেহেতু তোমাদের এক্সাম বেশি দিন নেই, তাই তোমাদের প্রিপারেশনকে আরও ভালো করার জন্য আমরা এভাবে তোমাদেরকে ছোট ছোট ক্লাস দিয়ে যাচ্ছি। যে সমস্ত ছোট্ট ক্লাসের মধ্যেই 50টির উপরে তোমাদের জন্য আমরা কোশ্চেন আনসার নিয়ে এসেছি। তো আজকের একটি গুরুত্বপূর্ণ এবং একটি সুন্দর ক্লাস হতে যাচ্ছে। তোমরা সবাই আমাদের সাথে থাকবে এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা তোমাদেরকে প্রতিনিয়ত ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ক্লাস দিয়ে এসেছি। এমনকি আমরা জব ওরিয়েন্টেড কোশ্চেনেরও অনেকগুলি ক্লাস করে নিয়েছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে পূর্বে যে সমস্ত ক্লাস করেছি দেখোনি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই সমস্ত ক্লাস দেখে নিতে পারবে। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেলে ওই সমস্ত ক্লাস আমরা রেখে দিয়েছি। তো তোমরা ওইখানে গিয়ে সেই সমস্ত ক্লাস, প্রিভিয়াস যে সমস্ত ক্লাস আমরা করেছি প্রত্যেকটি ক্লাস দেখে নিতে পারবে। তাছাড়া বন্ধুরা, আমরা তোমাদের সুবিধার্থে আমাদের ক্লাসের পিডিএফও তোমাদের সাথে শেয়ার করে আসছি। যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন হওনি, তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে নাও। টেলিগ্রাম ডাউনলোড করে তারপর লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম লিখবে, তারপর দেখবে আমাদের চ্যানেলের নাম আসবে এবং ওইখানে তোমরা জয়েন হয়ে নেবে। এভাবেই তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবে এবং আমাদের দেওয়া প্রত্যেকটি পিডিএফ যে সুবিধা ওইটা তোমরা ইজিলি ওইখান থেকে পেয়ে যাবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, ক্লাস ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তো বন্ধুরা, ত্রিপুরা জিকে একটি স্পেশাল ক্লাস আজকে আমরা নিতে যাচ্ছি। তো তোমরা লাস্ট পর্যন্ত ক্লাসটি দেখার চেষ্টা করবে এবং ক্লাসের মাধ্যমেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর শিখে নেবার চেষ্টা করবে। আমরা ক্লাসের শেষে তোমাদের জন্য 5টি কোশ্চেন রেখেছি, যে 5টি কোশ্চেন তোমরা আনসার করবে আমাদের লাইভ কমেন্ট বক্সে। ঠিক আছে? তো চলো, কোশ্চেন নাম্বার 1, আন্ডার হুইচ শিডিউল অফ আওয়ার কনস্টিটিউশন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ইজ ফাংশনিং। যে ত্রিপুরার টিটিএআইডিসি এরিয়া আছে ওইটা কবে থেকে ফাংশনিং শুরু করেছে এবং কোন শিডিউলের আন্ডারে এটা পড়েছে। ফাংশনিংটা কোন শিডিউলের আন্ডারে? 6 শিডিউলের আন্ডারে থেকে এই যে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ফাংশনিং 6 শিডিউলের আন্ডারে পড়েছে। কোশ্চেন নাম্বার 2, হুইচ ত্রিপুরা কিং কনস্ট্রাক্টেড দ্য উজ্জয়ন্ত প্যালেস। উজ্জয়ন্ত প্যালেসটি কোন রাজা নির্মাণ করেছেন? রাধা কিশোর মাণিক্য উজ্জয়ন্ত প্যালেসটি নির্মাণ করেছেন। কে করেছেন? রাধা কিশোর মাণিক্য। ক্লাসের মাধ্যমে তোমরা শেখার চেষ্টা করবে বন্ধুরা। তারপর কোশ্চেন নাম্বার 3, হুইচ কিং ইজ নোন এজ রাজর্ষি। তো বন্ধুরা, আমরা কোন রাজাকে রাজর্ষি হিসেবে জানি? মহারাজা গোবিন্দ মাণিক্যকে রাজর্ষি হিসেবে জানি। তারপর কোশ্চেন নাম্বার 4, হু এক্সকেভেটেড কমলা সাগর লেক। কমলা সাগর লেক কে নির্মাণ করেছেন? কমলা সাগর লেক মহারাজা ধন্যমাণিক্যের আমলে তৈরি করা হয়েছে। মহারাজা ধন্যমাণিক্য। কোশ্চেন নাম্বার 4, কমলা সাগর লেক। তো কমলা সাগর কে নির্মাণ করেছেন লেকটি? মহারাজা ধন্যমাণিক্য। চলো আমরা নেক্সটের দিকে যাই। কোশ্চেন নাম্বার 5 বলছে, ডিউরিং দ্য রিয়াং রিভোল্ট অফ 1942 থেকে 43 দ্য কিং অফ ত্রিপুরা। রিয়াং রিভোল্ট ত্রিপুরাতে হয়েছিল 1942 থেকে 43 এই সময়কালে। তো ওই সময়ে ত্রিপুরার রাজা কে ছিলেন? রিয়াং রিভোল্টের সময় ত্রিপুরার রাজা ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ছিলেন রিয়াং রিভোল্টের সময়, অর্থাৎ 1942-43-তে রিয়াং রিভোল্ট হয়েছিল। ওই রিয়াং রিভোল্টের সময় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ছিলেন ত্রিপুরার রাজা। তারপর কোশ্চেন নাম্বার 6, ত্রিপুরা হাইকোর্ট এস্টাবলিশড ইয়ার। ত্রিপুরা হাইকোর্ট আছে ত্রিপুরাতে একটি, তো সেই ত্রিপুরা হাইকোর্টটি কবে এস্টাবলিশ করা হয়েছে? ত্রিপুরা হাইকোর্টটি এস্টাবলিশ করা হয়েছে 23 মার্চ 2013। 2013 সালের 23 মার্চ তারিখে ত্রিপুরা হাইকোর্টটি এস্টাবলিশ করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে। তারপর কোশ্চেন নাম্বার 7, হু বিল্ড দ্য ত্রিপুরেশ্বরী টেম্পল। ত্রিপুরেশ্বরী মন্দিরটি কে নির্মাণ করেছেন? ত্রিপুরেশ্বরী টেম্পলটি নির্মাণ করেছেন মহারাজা ধন্যমাণিক্য। মহারাজা ধন্যমাণিক্য ত্রিপুরেশ্বরী টেম্পলটি নির্মাণ করেছেন। বন্ধুরা, গুরুত্ব সহকারে ক্লাসটি করার চেষ্টা করবে, কারণ আমরা লাস্টে কিন্তু 5টি কোশ্চেন রেখেছি তোমাদের জন্য।
তোমাদেরকে ওই 5টি কোশ্চেন আনসার করতে হবে, পারফর্ম করতে হবে, তাহলেই দেখা যাবে যে তোমরা ওইখান থেকে কতটা কোশ্চেন আনসার পেরেছো। তো কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য রয়্যাল ক্রোনোলজি অফ ত্রিপুরা ইজ কল্ড? ত্রিপুরা রয়্যাল ক্রোনোলজি কোনটি? ত্রিপুরা যে রাজাদের যে ইতিহাস ওইটা জানা যায় কোন গ্রন্থ থেকে? ত্রিপুরা রাজাদের ইতিহাস ক্রোনোলজিক্যালি যদি জানতে হয় তাহলে রাজমালা গ্রন্থ থেকে আমরা জানতে পারবো। রাজমালা গ্রন্থ থেকে আমরা ক্রোনোলজিক্যালি সিস্টেমেটিক্যালি রাজ পরিবার সম্বন্ধে আমরা জানতে পারবো। কোশ্চেন নাম্বার 9, হু বিল্ড নীরমহল? নীরমহল কে নির্মাণ করেছেন? কোন রাজা নীরমহল নির্মাণ করেছেন? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য নীরমহল নির্মাণ করেছেন। তারপর কোশ্চেন নাম্বার 10, হোয়েন ডিড ত্রিপুরা বিকেম পার্ট অফ ইন্ডিয়া? ত্রিপুরা কবে ভারতের সঙ্গে একেবারে পূর্ণত কি হয়েছে? অন্তর্ভুক্ত হয়েছে। এটা জানি আমরা 21শে জানুয়ারি 1972, 1972 21শে জানুয়ারিতে ত্রিপুরা পূর্ণরাজ্যের মর্যাদা পেয়েছিল, বিকেম পার্ট অফ ইন্ডিয়া, ভারতের পার্ট হয়েছিল। যদি এখানে বলা হয় কবে ইউনিয়ন টেরিটরি হয়েছে, তবে হবে 1956-এর 1 নভেম্বর। এখানে বলেছে বিকেম পার্ট অফ ইন্ডিয়া, তাহলে ফুল ফ্লেজড বা স্টেটহুড বললো এটা হবে, ফুল ফ্লেজড স্টেট বললো এটা হবে, এবং ত্রিপুরা বিকেম পার্ট অফ ইন্ডিয়া বললো এটাই হবে জানুয়ারি 21, 1972। আর যদি ইউনিয়ন টেরিটরি বলা হয় তবে কিন্তু হবে 1 নভেম্বর 1956। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ইন হুইচ ইয়ার ত্রিপুরা ডিভাইডেড ইন্টু 8 ডিস্ট্রিক্ট? আমরা জানি আগে ত্রিপুরাতে 4টি ডিস্ট্রিক্ট ছিল, তো এখন বর্তমানে ত্রিপুরাতে 8টি ডিস্ট্রিক্ট আছে। তো ত্রিপুরাতে কবে 8টি ডিস্ট্রিক্ট হয়েছে? ত্রিপুরাতে 2012-তে 4টি থেকে 8টি ডিস্ট্রিক্টে কনভার্ট করা হয়েছে। কোশ্চেন নাম্বার 12 বলছে হুইচ ইজ দ্য মেইন ডান্স অফ রিয়াং কমিউনিটি? রিয়াং কমিউনিটি যারা আছে তাদের মেইন ডান্স কোনটি? রিয়াং কমিউনিটিদের মেইন ডান্স হচ্ছে হজাগিরি। হজাগিরি নৃত্যটি রিয়াং কমিউনিটিদের মেইন ডান্স। হুইচ গড ইজ ওয়ারশিপড অ্যাজ দ্য গড অফ ফরেস্ট অ্যামংস্ট ট্রাইবেলস অফ ত্রিপুরা? ট্রাইবেলদের মধ্যে যে একটি বিশ্বাস আছে যে গড ওয়ারশিপড, ওই গড হচ্ছে মাতাই কাতার। ট্রাইবেলদের বিশ্বাস অনুসারে যে ফরেস্ট বনের যে দেবতা, ট্রাইবেলদের বিশ্বাস অনুসারে তাদের বনের দেবতাদের বলা হয় মাতাই কাতার, তাদের ভগবান। গড ইজ ওয়ারশিপড অ্যাজ দ্য গড অফ ফরেস্ট। তো বনের দেবতা ট্রাইবেল কমিউনিটির যে বিশ্বাস, সেই বনের দেবতা নাম হচ্ছে মাতাই কাতার। নেক্সট কোশ্চেন নাম্বার 14, হাউ মেনি ক্যাপিটাল সিটিজ আর দেয়ার ইন ত্রিপুরা? তো বন্ধুরা ক্যাপিটাল সিটি বললে কিন্তু ত্রিপুরা রাজ্যে ক্যাপিটাল সিটি আমরা জানি একটাই আছে, অনলি ওয়ান ক্যাপিটাল সিটি ইজ আগরতলা। কোশ্চেন নাম্বার 15, হোয়েন ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্টার্টেড ইটস জার্নি? ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি কবে থেকে তার যাত্রা শুরু করেছে? এটা শুরু করেছে 1963, 1963 সালের 1 জুলাই থেকে। 1963 সালের 1 জুলাই থেকে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি তার যাত্রা স্টার্ট করেছে, তার জার্নি শুরু করেছে। সঠিক উত্তর 1 জুলাই 1963। এটি একদম মুখস্থ রাখতে হবে বন্ধুরা, কারণ আমাদের এক্সামে এরকম কোশ্চেন আসতেই পারে। যেহেতু ত্রিপুরার এক্সাম, তো ত্রিপুরা রিলেটেড কোশ্চেন একটু বেশি আসারই চান্স থাকবে। তো আমাদেরকে এই সমস্ত জিনিস সবসময় মুখস্থ রাখতে হবে, শুধু এই এক্সামের জন্য নয়, আমাদের জেনারেল নলেজ এভাবে বৃদ্ধি করতেই হবে। ত্রিপুরা বেসিক নলেজ এভাবে আমাদেরকে সবসময় এগুলি মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 16, আন্ডার হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন প্রভিশনস অফ দ্য 6th শিডিউল কেম ইনটু ফোর্স? 6th শিডিউল অনুসারে আমরা উপরে পড়েছিলাম টিটিআইডিসি ফাংশনিং করা হয়েছিল। তো এটা কোন অ্যামেন্ডমেন্ট? এটা অ্যাকচুয়ালি 49th অ্যামেন্ডমেন্ট, 49তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে 6th শিডিউলের ফাংশনিং অনুসারে টিটিআইডিসি কিন্তু কাজ শুরু করেছিল। কোশ্চেন নাম্বার 17, আগরতলা দ্য ক্যাপিটাল সিটি অফ ত্রিপুরা কানেক্টেড টু দ্য কান্ট্রিজ রেলওয়ে নেটওয়ার্কিং? রেলওয়ে নেটওয়ার্কের সাথে দেশের সাথে যুক্ত হয়েছে আগরতলা শহরটি। এটি 2008-এ আগরতলা শহরটি কান্ট্রির রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছিল। তারপর বন্ধুরা কোশ্চেন নাম্বার 18, দ্য জামাতিয়া রিভোল্ট অকার্ড ইন দ্য ইয়ার? জমাতিয়া বিদ্রোহটি ত্রিপুরাতে
কত সালে হয়েছিল? জমাতিয়া বিদ্রোহটি ত্রিপুরাতে 1863 সালে হয়েছিল। 1863 সালে জমাতিয়া বিদ্রোহটি হয়েছিল। কোশ্চেন নাম্বার 19, হোয়েন ডিড ত্রিপুরা বিকেম ইউনিয়ন টেরিটরি? ত্রিপুরা কবে ইউনিয়ন টেরিটরি? এটা বলেছিলাম নভেম্বর 1956। 1 নভেম্বর 1956-এ ত্রিপুরা ইউনিয়ন টেরিটরি হয়েছিল। বন্ধুরা, আমরা তোমাদের জন্য 1 এপ্রিল থেকে মক টেস্টের আয়োজন করতে যাচ্ছি। তো তোমরা সবাই আমাদের সাথে থাকবে এবং প্রত্যেকে মক টেস্টে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। মক টেস্টের মাধ্যমে তোমরা তোমাদের এক্সামের যে প্রিপারেশন, ওই প্রিপারেশনটাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে, এটা আমাদের আশা। তো তোমাদের এক্সাম ভালো হওয়ার জন্য, তোমাদের এক্সাম প্রিপারেশনকে আরও বেশি এফেক্টিভ করে তোলার জন্য আমরা তোমাদের জন্য মক টেস্ট নিয়ে আসতে যাচ্ছি 1 এপ্রিল থেকে। তো তোমরা সবাই আমাদের সাথে থাকবে, আমাদেরকে এভাবে সাপোর্ট দিয়ে যাবে এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলকে, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। তাহলে ক্লাসে যে নোটিফিকেশান, এটা তোমাদের মোবাইলে ইজিলি তোমরা পেয়ে যাবে। চলো আমরা কোশ্চেন নাম্বার 20 করি। 20-তে বলছে, দ্য জমিনদারি রাইট অফ চাকলা রোশনাবাদ ওয়াজ গ্রান্টেড বাই দ্য নবাব অফ বেঙ্গল টু দ্য রুলার অফ ত্রিপুরা ডিউরিং দ্য রেইন অফ? ত্রিপুরার কোন রাজার আমলে জমিনদারি যে রাইট অফ চাকলা রোশনাবাদ ওইটি গ্রান্টেড করা হয়েছিল? তো ওই সময় ত্রিপুরার রাজা ছিলেন মহারাজা ধর্মমাণিক্য II। দ্বিতীয় ধর্মমাণিক্য ছিলেন ওই সময় ত্রিপুরার রাজা। কোশ্চেন নাম্বার 21, হুইচ ত্রিপুরা কিং অ্যাটাকড মণিপুর? ত্রিপুরার কোন রাজা মণিপুরে অ্যাটাক করেছিল? ধর্মমাণিক্য II, ত্রিপুরার যে রাজা, উনি মণিপুরে অ্যাটাক করেছিলেন। কোশ্চেন নাম্বার 22, ত্রিপুরার ফার্স্ট ভিজিট টু Tagore's ফার্স্ট ভিজিট টু ত্রিপুরা ওয়াজ ইন? রবীন্দ্রনাথ ট্যাগোর ত্রিপুরাতে ফার্স্ট ভিজিট কবে করেছিল? তো বন্ধুরা, রবীন্দ্রনাথ ট্যাগোর ত্রিপুরাতে ফার্স্ট ভিজিট করেছিল 1900 সালে। কোশ্চেন নাম্বার 23, হু ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ ত্রিপুরা? ত্রিপুরা যে রাজা আছে তাদের মধ্যে প্রথম, ত্রিপুরা ডাইনেস্টির মধ্যে প্রথম রাজা হচ্ছে রত্নফা। রত্নফা ওয়াজ দ্য ফার্স্ট কিং। রত্নফা ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ ত্রিপুরা ডাইনেস্টি। চলো আমরা নেক্সটের দিকে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 24, হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি? ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি কাজ শুরু করেছিল কবে থেকে? আমরা উপরে কিন্তু পড়েছিলাম ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি কাজ শুরু করেছিল, তার জার্নি শুরু করেছিল 1963 সাল থেকে। তো হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি? ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ফার্স্ট স্পিকার হলেন উপেন্দ্র কুমার রয়। উপেন্দ্র কুমার রয় ছিলেন ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ফার্স্ট স্পিকার। চলো কোশ্চেন নাম্বার 25, হোয়েন ওয়াজ দ্য আগরতলা মিউনিসিপাল কাউন্সিল এলিভেটেড টু দ্য মিউনিসিপাল কর্পোরেশন? আগরতলা মিউনিসিপাল কাউন্সিলটি কবে মিউনিসিপাল কর্পোরেশনে কনভার্ট করা হয়েছে? এটি 2014-এর 21 জানুয়ারি। 21 জানুয়ারি 2014-তে আগরতলা মিউনিসিপাল কাউন্সিলকে মিউনিসিপাল কর্পোরেশনে কনভার্ট করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 26, হুইচ রিভার সেপারেটস বাংলাদেশ ফ্রম ত্রিপুরা? কোন নদী ত্রিপুরাকে বাংলাদেশ থেকে পৃথক করেছে? তো বন্ধুরা, ফেনী নদী ত্রিপুরাকে বাংলাদেশ থেকে পৃথক করেছে। তারপর কোশ্চেন নাম্বার 27, দ্য মেইন ফেস্টিভ্যাল অফ চাকমা? চাকমাদের মেইন ফেস্টিভ্যাল কোনটি? তো বন্ধুরা, চাকমাদের মেইন ফেস্টিভ্যাল হচ্ছে বিজু হচ্ছে চাকমাদের মেইন ফেস্টিভ্যাল। কোশ্চেন নাম্বার 28, দ্য টাইপ অফ দ্য সয়েল অফ লাংস অফ ত্রিপুরা? ত্রিপুরার মৃত্তিকার প্রকৃতি কীরকম? তো বন্ধুরা, ত্রিপুরার মৃত্তিকার প্রকৃতিটি হচ্ছে অ্যাসিডিক, আম্লিক। ত্রিপুরার মৃত্তিকার যে প্রকৃতি এটি হচ্ছে অ্যাসিডিক। কোশ্চেন নাম্বার 29, হুইচ রিভার অফ ত্রিপুরা ক্যারিজ দ্য হাইয়েস্ট অ্যানুয়াল ফ্লো? ত্রিপুরার কোন নদী বছরের যে হিসাব, সেই বছরের হিসাব অনুসারে সবচেয়ে বেশি অ্যানুয়াল ফ্লো দেখা যায়, যে প্রবাহ,
জল বেশি প্রবাহ পথে বেশি জল বহন করে নিয়ে যায়? কোন নদী? তো ত্রিপুরার যে গোমতী নদী আছে সেই গোমতী নদী সবচেয়ে বেশি জল বহন করে নিয়ে যায়। হাইয়েস্ট অ্যানুয়াল ফ্লো এই গোমতী নদীতেই দেখা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 30, হুইচ ইজ দ্য স্মলেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ত্রিপুরা? ত্রিপুরার স্মলেস্ট মাউন্টেন রেঞ্জ কোনটি? তো বন্ধুরা, ত্রিপুরার স্মলেস্ট মাউন্টেন রেঞ্জ হচ্ছে বরমুরা দেবতামুরা রেঞ্জ। বরমুরা দেবতামুরা যে রেঞ্জটি আছে ওইটি হচ্ছে ত্রিপুরার স্মলেস্ট মাউন্টেন রেঞ্জ। বন্ধুরা, এরকম ক্লাস তোমাদের কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং এরকম ক্লাস যদি আরও লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে এটাও জানাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এরকম ক্লাস তোমাদের ভালো লাগে কি লাগে না। কারণ এই ছোট্ট ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে অনেকগুলি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, যেহেতু এক্সাম আর বেশি দিন নেই। তার জন্য আমরা ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, কনস্টিটিউশন থেকেও কিন্তু এরকম 50টির উপরে কোশ্চেন দিয়েছি, একটি ক্লাস করেছিলাম। তো যদি ওইরকম ক্লাস আরও লাগে অবশ্যই আমাদেরকে তোমরা জানাবে। এবং অবশ্যই তোমরা তো জানো যে 1 এপ্রিল থেকে মক টেস্ট নিতে যাচ্ছি, সবাই মক টেস্টে অ্যাটেন্ড করারও চেষ্টা রাখবে। কোশ্চেন নাম্বার 31 বলছে, হু ইজ দ্য প্রেজেন্ট ডিজিপি অফ ত্রিপুরা? প্রেজেন্ট ডিজিপি কে? ত্রিপুরা রাজ্যের প্রেজেন্ট ডিজিপি কে? ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। আনসার হচ্ছে VS যাদব। VS যাদব হচ্ছেন ত্রিপুরার প্রেজেন্ট ডিজিপি। তারপর কোশ্চেন নাম্বার 32, পুলিশ হেডকোয়ার্টার্স অফ ত্রিপুরা। ত্রিপুরার পুলিশ হেডকোয়ার্টারটি কোথায় অবস্থিত? তো বন্ধুরা, এরকম কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। আমাদের নাকের ডগায় অর্থাৎ আগরতলাতেই কিন্তু ত্রিপুরা যে পুলিশ হেডকোয়ার্টারটি অবস্থিত। অনেক সময় ইজি কোশ্চেন আসে, বাট আমরা অ্যাটেম্প করতে পারি না, এরকম হতেই পারে। তো ইজি কোশ্চেনও অনেক সময় আমরা ক্লাসে আনার চেষ্টা রাখি তোমাদের জন্য। পুলিশ হেডকোয়ার্টারটি কোথায় অবস্থিত? আগরতলা জয়নগরে ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 33, লাস্ট কিং অফ ত্রিপুরা। ত্রিপুরার সর্বশেষ রাজা কে ছিলেন? লাস্ট কিং অফ ত্রিপুরা কিরিট বিক্রম কিশোর মাণিক্য। কিরিট বিক্রম কিশোর মাণিক্য ছিলেন লাস্ট কিং। কোশ্চেন নাম্বার 34, হুইচ কিং শিফটেড দ্য ক্যাপিটাল ফ্রম ওল্ড হাভেলি টু নিউ হাভেলি? অর্থাৎ ওল্ড আগরতলা থেকে এখন প্রেজেন্টলি যে আগরতলা, ওইখানে কোন রাজা তার যে রাজধানী ওইটা স্থানান্তরিত করেছিল? মহারাজা কৃষ্ণচন্দ্র মাণিক্য 1849 সালে। মহারাজা কৃষ্ণচন্দ্র মাণিক্য 1849 সালে তার যে ক্যাপিটাল, তার রাজধানী ওল্ড হাভেলি থেকে নিউ হাভেলিতে ট্রান্সফার করেছিলেন। কোশ্চেন নাম্বার 35, ডিউরিং হুইচ কিং পিরিয়ড আগরতলা মিউনিসিপ্যালিটি ওয়াজ এস্টাবলিশড? কোন রাজার আমলে আগরতলা মিউনিসিপ্যালিটি এস্টাবলিশ অর্থাৎ প্রতিষ্ঠিত করা হয়েছিল? কোন রাজার আমলে? মহারাজা বীরচন্দ্র মাণিক্যের আমলে। মহারাজা বীরচন্দ্র কিশোর মাণিক্যের আমলে, মহারাজা বীরচন্দ্র মাণিক্যের আমলে আগরতলা মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 36, হু ইজ কল্ড দ্য ফাউন্ডার অফ দ্য প্ল্যান্ড সিটি অফ আগরতলা? যে আগরতলার যে প্ল্যানিং, আগরতলা শহরটাকে কীভাবে সাজিয়ে তুলতে হবে, ওই যে প্ল্যানিং, ওই প্ল্যানিংটা কোন রাজা নিয়েছিল? হু ইজ কল্ড দ্য ফাউন্ডার অফ দ্য প্ল্যান্ড সিটি অফ আগরতলা? এটার আনসার হবে বীর বিক্রম কিশোর মাণিক্য অর্থাৎ বীর বিক্রম কিশোর দেব বর্মন। ওইখানে উনি ওনার উপাধি একটু চেঞ্জ করেছিলেন। বীর বিক্রম কিশোর দেব বর্মন অর্থাৎ বীর বিক্রম কিশোর মাণিক্য, উনি ছিলেন ফাউন্ডার অফ দ্য প্ল্যান্ড সিটি অফ আগরতলা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো। কোশ্চেন নাম্বার 37, সিট ক্যাপাসিটি অফ এমবিবি ক্রিকেট স্টেডিয়াম। আমরা সবাই এমবিবি ক্রিকেট স্টেডিয়াম সঙ্গে পরিচিত। তো সেই এমবিবি ক্রিকেট স্টেডিয়ামের সিট ক্যাপাসিটি কত? এমবিবি ক্রিকেট স্টেডিয়ামের সিট ক্যাপাসিটি হচ্ছে 30,000। ওইখানে 30,000 লোক একসাথে বসে খেলা দেখতে পারবে। কোশ্চেন নাম্বার 38, আগরতলা ইনডোর স্টেডিয়াম ইনাগরেটেড বাই। আগরতলাতে একটি ইনডোর স্টেডিয়াম আছে, তো সেই নেতাজি চৌমুহনীতে। আগরতলা ইনডোর স্টেডিয়াম ইনাগরেটেড বাই কার দ্বারা ওইটি উদ্বোধন করা হয়েছিল? বন্ধুরা, আগরতলা যে ইনডোর স্টেডিয়ামটি আছে ওইটি আমাদের রাজ্যের পূর্বের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, উনি ওইটাকে 2011 সালে ইনাগরেটেড অর্থাৎ উদ্বোধন করেছিলেন। আগরতলা ইনডোর স্টেডিয়ামটি 2011 সালে মানিক সরকার দ্বারা ওইটা উদ্বোধন করা হয়েছিল।
কোশ্চেন নাম্বার 39, হু ইজ দ্য দ্রোণাচার্য অ্যাওয়ার্ড উইনিং কোচ অফ ত্রিপুরা? ত্রিপুরাতে আমরা জানি যে দীপা কর্মকার ওনার কোচ ছিলেন বিশ্বেশ্বর নন্দী, ওনাকে দ্রোণাচার্য অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল। তাহলে হু ইজ দ্য দ্রোণাচার্য অ্যাওয়ার্ড উইনিং কোচ অফ ত্রিপুরা? সঠিক উত্তরটি হবে বিশ্বেশ্বর নন্দী, ওনাকে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 40, পাইনাপেল ইজ দ্য স্টেট ফ্রুট অফ ত্রিপুরা ইজ ডিক্লেয়ার্ড বাই? পাইনাপেলকে ত্রিপুরার স্টেট ফ্রুট হিসাবে কে ডিক্লেয়ার করেছিল? প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। ভারতের বর্তমান যে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, উনি পাইনাপেলকে, আনারসকে স্টেট ফ্রুট হিসেবে ডিক্লেয়ার করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 41, হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ পাইনাপেল? সবচেয়ে বেশি পাইনাপেল কোন স্টেট প্রডিউস করে? তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পাইনাপেল উৎপাদিত হয়। কোশ্চেন নাম্বার 42, ডম্বুর লেক লোকেটেড ইন হুইচ সাবডিভিশন? ডম্বুর লেক আছে ত্রিপুরা রাজ্যে একটি বিশেষ স্থান। তো ডম্বুর লেকটি কোথায় অবস্থিত? কোন সাবডিভিশনে ডম্বুর লেকটি অবস্থিত? গন্ডাছড়া সাবডিভিশনে ডম্বুর লেকটি অবস্থিত। বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, তো তোমরা মনোযোগ সহকারে দেখো, আর বেশিক্ষণ ক্লাস নেই। কোশ্চেন নাম্বার 43, আমরা 50টির উপরে কোশ্চেন নিয়ে এসেছি। তো এখানে 43, এভরি ইয়ার পৌষ সংক্রান্তি মেলা টেক্স প্লেস এট তীর্থমুখ? প্রতি বছর পৌষ সংক্রান্তি মেলা কোথায় হয়? তীর্থমুখে হয়। ইন হুইচ ডে? কোন তারিখে হয়? তো পৌষ সংক্রান্তি যে মেলাটি ওইটি প্রতি বছর 14ই জানুয়ারিতে হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 44, গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার অফ? কোন বছর গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটি এস্টাবলিশ অর্থাৎ প্রতিষ্ঠা করা হয়েছিল? এটি হবে 1976, 1976 সালে গোমতী হাইড্রো ইলেকট্রিক যে প্রজেক্ট ওইটি কাজ শুরু করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 45, হুইচ ইজ দ্য সেকেন্ড লংগেস্ট রিভার ইন ত্রিপুরা? সেকেন্ড লংগেস্ট রিভার ইন ত্রিপুরা, সঠিক উত্তরটি হবে খোয়াই। সেকেন্ড লংগেস্ট রিভার ইন ত্রিপুরা, রাইট অ্যান্সার ইজ খোয়াই। কোশ্চেন নাম্বার 46, হাওড়া রিভার ইজ অলসো নোন এজ? হাওড়া রিভারকে আমরা অন্য একটি নামেও জানি, তো সেই নামটি হচ্ছে দ্য সাইডরা। হাওড়া রিভারের অন্য একটি নাম হলো দ্য সাইডরা। অরিজিনেটস ফ্রম, হাওড়া রিভারটির যে উৎপত্তি ওইটা হয়েছে বড়মুড়া হিলস থেকে। বড়মুড়া হিলস থেকে হাওড়া নদীর উৎপত্তি হয়েছে। বন্ধুরা আমরা তোমাদের জন্য মক টেস্টের ব্যবস্থা করেছি। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসছো তোমাদেরকে আমরা জানিয়ে রাখি, আমরা 1 এপ্রিল থেকে মক টেস্ট নিতে যাচ্ছি। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। কোশ্চেন নাম্বার 47, হু ইজ দ্য প্রেজেন্ট ফরেস্ট মিনিস্টার অফ ত্রিপুরা? প্রেজেন্ট ফরেস্ট মিনিস্টার অফ ত্রিপুরা, রাইট আনসার ইজ শ্রী মেবার কুমার জমাতিয়া। মেবার কুমার জমাতিয়া হচ্ছেন প্রেজেন্ট ফরেস্ট মিনিস্টার অফ ত্রিপুরা। কোশ্চেন নাম্বার 48, ইন হুইচ ইয়ার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ওয়াজ এস্টাবলিশড? আগরতলাতে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি আছে, তো ওই সেন্ট্রাল লাইব্রেরিটি কবে এস্টাবলিশ করা হয়েছে? ওই সেন্ট্রাল লাইব্রেরিটি 1896 সালে মহারাজা যে রাজ আমল ছিল ওই সময় কিন্তু 1896 সালেই বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ 39th আগরতলা বুক ফেয়ার 2021? কিছুদিন পূর্বেই 2021-এ আগরতলা বুক ফেয়ার হয়েছিল। 39তম বুক ফেয়ারের মেইন থিম কী ছিল? তো 39তম বুক ফেয়ারের মেইন থিম ছিল দ্য থিম ইজ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এটি ছিল এবারের 2021-এর যে বুক ফেয়ার বইমেলা, সেই বইমেলার মূল থিম, মূল বিষয়বস্তু ছিল। এই যে বইমেলাটি হয়েছে এটি উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ইন প্রেজেন্স অফ বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন। বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারও তো বন্ধুরা সেই আগরতলাতে যে বুক ফেয়ারটি হয়েছিল 2021-এর ওইটি উদ্বোধন করেছেন কে? সিএম বিপ্লব কুমার দেব, এবং ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট
হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন ওইখানে নিমন্ত্রিত ছিলেন স্পেশাল গেস্ট হিসেবে। কোশ্চেন নাম্বার 50, কুমারঘাট টু আগরতলা রেলওয়ে প্রজেক্ট ওয়াজ লেড বাই হুইচ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার? কুমারঘাট থেকে যে আগরতলাতে রেলপথ নির্মাণ হয়েছে, নির্মাণের যে কাজ ওইটা যে শুরু করেছিল কোন প্রাইম মিনিস্টারের হাত ধরে? ওই সময় দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো ওই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবেগৌড়া। 1996 সালেই কুমারঘাট থেকে আগরতলাতে রেলপথ নির্মাণের যে স্বাক্ষরপত্র ওইটা করা হয়েছিল ওই সময়। এইচ.ডি. দেবেগৌড়া ছিলেন ওই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী। কোশ্চেন নাম্বার 51, যদু ভট্ট ওয়াজ দ্য ফেমাস সিঙ্গার প্রেজেন্ট ইন হুইচ ত্রিপুরা কিংস দরবার? ত্রিপুরার কোন রাজার দরবারে যদু ভট্ট, যে ত্রিপুরার একজন ফেমাস সিঙ্গার, উনি ছিলেন উপস্থিত? তো উনি ছিলেন বীরচন্দ্র কিশোর মানিক্যের রাজদরবারে যদু ভট্ট নামে একজন ফেমাস বিখ্যাত সিঙ্গার ছিলেন। বীর বিক্রম কিশোর মানিক্য ডাইড ইন? কোশ্চেন নাম্বার 52, বীর বিক্রম কিশোর মানিক্য কবে মারা গিয়েছিলেন? তো বন্ধুরা, বীর বিক্রম কিশোর মানিক্য মারা গিয়েছিলেন 17 মে 1947। 17 মে 1947 সালের 17 মে বীর বিক্রম কিশোর মানিক্য মারা গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 53, হাউ মেনি ভিলেজ কমিটিস আর দেয়ার প্রেজেন্টলি ইন ত্রিপুরা? বর্তমানে ত্রিপুরাতে কয়টি ভিলেজ কমিটি আছে? তো বন্ধুরা, বর্তমানে ত্রিপুরাতে 587 ভিলেজ কমিটি বর্তমানে ত্রিপুরাতে আছে। কোশ্চেন নাম্বার 54, হোয়াট ইজ দ্য প্রাইমারি সেক্টর অফ দ্য ইকোনমি অফ ত্রিপুরা? ত্রিপুরা যে ইকোনমি, অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে প্রাইমারি সেক্টর কোনটি? তো ত্রিপুরার ইকোনমিতে প্রাইমারি সেক্টর হচ্ছে এগ্রিকালচার ইজ দ্য প্রাইমারি সেক্টর অফ দ্য ইকোনমি অফ ত্রিপুরা। কোশ্চেন নাম্বার 55, ইন হুইচ ইয়ার ফার্স্ট টাইম কেম রেল ইন ত্রিপুরা? কবে ত্রিপুরাতে প্রথম ট্রেন এসেছিল? ত্রিপুরাতে প্রথম ট্রেন এসেছিল 1964 সালের 22শে ডিসেম্বর। 1964 সালের 22শে ডিসেম্বর তারিখে ত্রিপুরাতে প্রথম ট্রেন রেলগাড়ি এসেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের ক্লাস। এখন হচ্ছে তোমাদের বাড়ি। তোমরা এখন কি করবে? তোমরা এই টেস্টটা দেবে। এখানে আমরা 5টি কোশ্চেন রেখেছি। এই 5টি কোশ্চেন তোমরা এখন আনসার করবে লাইভ চ্যাট বক্সে, এবং যারা লাইভ পরে দেখবে ক্লাস, পরেও অবশ্যই তোমরা আনসার করে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে যে কে কত পেয়েছো। তো এই যে মেমোরি টেস্টটি তোমাদের জন্যই। তোমরা যে এফেক্টিভ লার্নিংয়ের জন্য আমরা এই ছোট্ট আয়োজন করেছি। 5টি কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। তো এই 5টি কোশ্চেন তোমরা এখন আনসার করো। কোশ্চেন নাম্বার 1, হুইচ গড ইজ ওয়ারশিপড অ্যাজ দ্য গড অফ ফরেস্ট অ্যামংস্ট ট্রাইবেলস অফ ত্রিপুরা? কোশ্চেন নাম্বার 2, হুইচ কিং শিফটেড দ্য capital from Old Haveli to New Haveli? Question number 3, who was the first speaker of Tripura Legislative Assembly? Question number 4, Gomoti Hydroelectric Project was established in the year? কোন বছর গমতি হাইড্রোইলেকট্রিক প্রজেক্টটি প্রতিষ্ঠা, তাদের কাজ শুরু করা হয়েছিল? নেক্সট কোশ্চেন and last question number 5, who is called the founder of the planned city of Agartala? এই ছিল 5টি কোশ্চেন। আবারও প্রথম থেকে দেখে নাও তোমরা। কোশ্চেন নাম্বার 1, আমি তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা আনসার করো। কোশ্চেন নাম্বার 1, which god is worshipped as the god of forest amongst tribals of Tripura? বন্ধুরা, আমরা তোমাদের জন্য মক টেস্টের আয়োজনও করতে যাচ্ছি 1 এপ্রিল থেকে। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসছো, তোমাদেরকে আমরা জানিয়ে রাখছি 1 এপ্রিল থেকে আমরা মক টেস্ট নিতে যাচ্ছি। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি ক্লাস তোমরা সঠিক সময়ে পেয়ে যাবে এবং এফেক্টিভ ওয়েতে তোমরা ওই সমস্ত ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। তাহলে বন্ধুরা, এই ছিল 5টি কোশ্চেন। তোমরা এগুলি আনসার করবে, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। তাছাড়া বন্ধুরা, তোমরা অবশ্যই এটা জানো যে আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে
আমরা আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমাদের সাথে শেয়ার করে থাকি উইদাউট এনি কস্ট। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে এবং প্রত্যেকটি ক্লাসের পিডিএফ, পূর্বে দেওয়া প্রত্যেকটি ক্লাসের পিডিএফও তোমরা ইজিলি ওইখান থেকে পেয়ে যাবে এবং তোমাদের প্রিপারেশনটা আরও ভালোভাবে করতে পারবে। তাই আমরা তোমাদের জন্য এই যে ব্যবস্থা ওইটি আমাদের চ্যানেলে রেখেছি। তো বন্ধুরা, এইভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাও। আমরা তোমাদের এক্সামকে সামনে রেখে, এক্সামকে টার্গেট করে সিলেবাস ধরেই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপকামিং ডেগুলাতে, আগামী দিনগুলিতে আরও গুরুত্বপূর্ণ ক্লাস আমরা তোমাদের জন্য নিয়ে আসব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ অল, এবং এক্সামের প্রিপারেশন ভালো করে নিতে থাকো।